বক্সি, যখন তোমার কাছে প্রথম স্ক্রিপ্টটা এলো দেবী গোয়েন্দা গল্প চুজ করার কারণটা কি ছিল? প্রথমত গল্পটা খুব ভালো ছিল, একটা টানটান উত্তেজনা, একটা থ্রিলার, একটা সাসপেন্স তো ছিল। অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে কোনো গোয়েন্দা ক্যারেক্টার করিনি। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রথম সেই সুযোগটা পেয়েছি, যেখানে গোয়েন্দার ক্যারেক্টারটা পেয়েছি এবং আশা করি খুব ভালো মতো করতে পারবো এইটা ভেবে আর কি ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন দেবরাজ আর অদিতি আরও পুরোপুরি আমাকে কনভিন্স করে, সেই মতো ক্যারেক্টারটাকে গ্রান্ট করে নেওয়া। ইন্ডাস্ট্রিতে যেহেতু গোয়েন্দা গল্পে কাজ করা অনেক মানুষ রয়েছেন, ফেলুদা রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এরকম একটা কাজ তখন কি চ্যালেঞ্জ কাজ করেছে? নিশ্চয়ই তাই, প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ কাজ করেছে। কারণ নতুন কিছু একটা করতে গেলে চ্যালেঞ্জ তো লাগে, একটু ভয় লাগে, টেনশন লাগে, আর আমি প্রচণ্ডভাবে টেনশনে থাকি। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা চেষ্টা করে গেছি যাতে ভালো হয়, এবং চ্যালেঞ্জগুলোকে ওভারকাম তো করতে হবে, ভয় তো পিছিয়ে থাকলে হবে না। তো সুতরাং চেষ্টা করেছি সেই মতন যাতে শর্টগুলো দিতে পারি, সেই মতো যাতে সিনগুলোকে বিল্ড আপ হয় ভালো মতো, এটাই। একসাথে অনেকটা বড় টিমের সাথে কাজ, মধুমিতা দিচ্ছেন, কিরকম এক্সপিরিয়েন্স? খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে হ্যাজ টু বি। দেখো সবাই মিলে একসঙ্গে রয়েছি, একসঙ্গে আমরা কাজটা করেছি উইথ পজিটিভ থিঙ্কিং, উইথ পজিটিভ মাইন্ড, উইথ পজিটিভ অ্যাটিটিউড, যে এরকমভাবে সবাই মিলে প্রথমবার একটা কাজ করছি, এরকম একটা প্রথম চরিত্রে করছি, তো দ্যাট হ্যাজ টু হ্যাপেন সামথিং। তো সুতরাং সেই মতো প্ল্যান করে গেছি যাতে প্রপারলি করতে পারি, এবং নিজে যদি কনভিন্স না হয় দর্শককে কনভিন্স করতে পারবো না। তো সুতরাং সেটাও একটা টেনশন থাকে, অ্যান্ড হোপফুলি মানে অল ওয়েন্ট ওয়েল, এটাই ভালো লাগছে। শুটিং টাইমে আস্তে কিছু হয়নি, সারাক্ষণ মজা আনন্দ ঠাট্টার মধ্যে হতো। ঠিক আছে, অনেকদিন বাদে কিছু অ্যাকশন করেছি, নট দ্যাট মাচ সেই রিয়েল অ্যাকশন, বাট যেটুকু করেছি অনেকদিন বাদে করছি, বেশ ভালো লেগেছে সেই অ্যাকশনগুলো করতে। অনেকদিন বাদে রকি রাজেশজি ছিল, মানে রাজেশান না আমাদের, এবং সবাই মিলে উইথ এন্টায়ার নতুন টিম। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে খুব স্পেশাল। দেখো প্রথমেই জানাবো নতুন বছরের শুভেচ্ছা, 2025 সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর ফেলু বক্সি সেটা আমার কাছে একটা প্রাপ্তি, নতুন বছরের প্রথম দিনে ছবি রিলিজ করছে, মানে একদম 17ই জানুয়ারিতে। তো সুতরাং সেটা যদি সাকসেসফুল হয়, সেটা আরও চলার পথে আরও অনুপ্রেরণা হবে আর সাহস হবে। বেশ ভালো, গোয়েন্দা নয় কিন্তু খাদ্যরসিক, তো সুতরাং খাদ্যরসিকটা অলরেডি ইনবিল্ট আছে, গোয়েন্দাটা একটুখানি চেষ্টা করতে হয়েছে। তো সুতরাং ওইটাকে যদি ইনহেরিট করে নিয়েছিলাম, তো আশা করি দুটো কম্বিনেশন বেশ ভালোই যাবে। থ্যাংক ইউ।